প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে একটা নির্দিষ্ট সময় তোমাদের সামনে দেওয়াটা একটা রোজকার অভ্যেসে পরিণত হয়েছে। যেই অভ্যাসটা থেকে আমি দুদিন বিরতি নিয়েছিলাম, ইচ্ছে করে নিইনি, প্রচণ্ড গরমে সত্যি আর পেরে উঠছিলাম না। শুক্রবার সন্ধেবেলা থেকে ভাবলাম আজ আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। কাল তো শনিবার, বলতে পারো প্রায় হাই অ্যালার্ট জারি করেছে যে প্রচণ্ড গরমে কোনো কাজকর্ম করা যাবে না। সেই কারণে শুক্রবার সন্ধ্যে থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। কচুর শাকটা একটুখানি আগে প্রেসারে সিদ্ধ দিয়ে পাশে একটুখানি মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। বারান্দাটাতে বসে সবজি কাটছিলাম। দুদিন তোমাদেরকে বলেছিলাম যে বারান্দাতে ফ্যান চালিয়ে বসে সবজি কাটতে বেশ ভালোই লাগছিল, কারণ দুদিন একটু হাওয়া দিচ্ছিল। লাস্টে 2-4 দিন ধরে যে হাওয়াটা দিচ্ছে সেটাও এত গরম যে বাইরের পাখাতেও কোনো রকম কাজ হচ্ছে না। আজকে সন্ধেবেলায় সব রান্নাগুলো করে রাখার কারণ কালকে আর আমি রান্নাঘরে ঢুকতে পারবো না। ওয়েদার রিপোর্টে দেখছিলাম কালকে প্রায় 42-এর উপরে টেম্পারেচার যাবে। আর আমারও দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে গরম। আমাদের ঘরে এত প্রচণ্ড গরম যে সারা দিনে এসিতে ঠান্ডা হচ্ছে না। দুবার এসির লোক ডেকেছিলাম, তারা বলেছে যে এসির কোনো প্রবলেম নেই, ঘর এত গরম হয়ে যাচ্ছে বলে ঠান্ডা হচ্ছে না। সারা মুখে আমার এত পরিমাণে গোটা বেরিয়ে গেছে যে বলার কথা নয়। কিন্তু ভাবছিলাম যে কাজ তো করতেই হবে, চলো আজকে থেকে শুরু করি। সেই কারণে সন্ধেবেলা সমস্ত জিনিসগুলো বার করে নিয়েছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। এই যে কচুর শাকটা সিদ্ধ করে রাখলাম, আর একটু এরকম এই হালকা করে সিদ্ধ করেছি, পরে এটাকে একদম যখন রান্না করব তখন একটু ভালো মতো চটকে নেব। আর তারপরে এখানে মাছগুলোকে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই মাছটা সজনের ডাঁটা আলু বড়ি দিয়ে একদম পাতলা করে ঝোল করব। এটা জ্যান্ত রুই মাছ। আজকে জানো বাজার গিয়ে কি হয়েছে, একদম ঘরে বাজার ছিল না, আমাকে বাজারে যেতেই হতো। দুপুরবেলা বাজারে গিয়ে ফেরার সময় এত শরীর খারাপ হয়ে গেছিলো, আগে দিদার বাড়িতে ঢুকলাম, জল খেলাম, মাথায় ঘাড়ে জল দিলাম, তারপরে বাড়ি ফিরলাম। এত কষ্ট হচ্ছিল। মোহরের আন্টি পড়িয়ে চলে গেল, বইপত্রগুলো গুছিয়ে দিলাম। এই ঘরটায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, মোহরেরও খুব কষ্ট হচ্ছে গো। তো যাই হোক, এক কথা বারবার বলে আর কি লাভ, আমাদের যত কষ্ট হচ্ছে ঠিক ততটা কষ্ট তোমাদেরও হচ্ছে। আমি বলতে পারছি, তোমাদের বলার হয়তো তোমরা বলতে পারছো না। পাশে মুসুরির ডালটা আম দিয়ে করছিলাম, সেটা বসিয়েছিলাম। আর এখানে তোমার সজনের ডাঁটা আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করছিলাম। আজকের মেনুতে রাখবো হচ্ছে গিয়ে টক ডাল, তারপর তোমার চুনো মাছের ঝাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর আলু পটল দিয়ে পাতলা করে মাছের ডিমের ঝোল। এই মোহর আমাকে গ্লুকন ডি বানিয়ে দিয়েছে। কেন দিয়েছো বাবা? আমার মা এত কাজ করেছে বলে। ওরে বাবা রে, আমার চাঁদ রে, আমাকে তো কেউ কোনোদিন এত ভালোবাসেনি বাবা। থ্যাংক ইউ। আমি রান্না করে ঘেমে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে বলে আমার মেয়ে আমাকে গ্লুকন ডি বানিয়ে দিয়েছে। বলছে তুমি রান্না করছো, তোমার কষ্ট হচ্ছে, প্রাপ্তি জীবনের। চলো আবার রান্না করি। এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এই মাছের ঝোলটা পাতলা করে একেবারে একটু বেশি করে করেছি। রাত্রিবেলা মেয়ে আর নীলাটি এই পাতলা ঝোলটা দিয়ে ভাত খাবে, আর আগে মায়ের জন্য একটু তুলে রাখবো, তাহলে কালকে মায়ের হ্যাংলামিতে ভিডিও হয়ে যাবে। আর এখানে সোমবার দিয়েছি ডালটা, এখনও হলুদ দিইনি। আমটা না সিদ্ধ হচ্ছিল না, কারণ আমি প্রেশারে দিইনি ডালটা, সেই কারণে আমটা একটু সিদ্ধ হতে সময় লাগছে। আর এই দেখো, আর কচুর শাক চটকানোর আমার নিনজা টেকনিক, হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে ভালো করে কচুর শাকটাকে চটকে নিই। তাহলে হয় কি, হাতটা চুলকায় না। নইলে কিছু কিছু কচুর শাক থাকে না চুলকানো, মানে খুব চুলকায় হাতটা। এই দিকে কাজ করছি একদিকে তোমার ঘরের কাজগুলো করে নিচ্ছি, যাতে কালকে কোনো রকম কাজ করতে না হয়। তো এখানে দেখো আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি, আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করব। মাছের ডিমের বড়া যেহেতু রসা রসা না করলে ভাল লাগে না, আর এখন কোনো জিনিসই রসা রসা খেতে পাচ্ছি না। একদম জ্যান্ত মাছের ওই ডিমটা যেহেতু ছিল, ওটা দিয়ে কী আর করবো, ভাবলাম আলু পটল দিয়ে একটু ঝোল করে নিই। সেদিন যেমন আলু পটল দিয়ে একটুখানি অমলেটের ঝোল করেছিলাম পাতলা, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকেও এইটা ডিমের পাতলা ঝোল করেছিলাম, ভালোই লাগছিল খেতে। আর এদিকে দেখো মাঝে মাঝে আমি একটু করে জল খাচ্ছি, কারণ নইলে আমি কাজ করতে পারছি না, এত পরিমাণে ঘাম হচ্ছে, জল না খেলে মাথা ঘুরে পড়ে যাব।
এদিকে আগের দিনই বিকেলবেলা এই কাজগুলো আমাকে কালকে করতে হতো, মানে শনিবার দিনকে করতে হতো। আর এই জন্য এই কাজগুলো আমি আজকে করে নিচ্ছি, জানি কালকে আমার সেরকমভাবে কোনো রকম কাজ না থাকে, আমি সারা দিনটা নর্মাল কাটাতে পারি। কারণ আমি রান্নাঘরে ঢুকতে পারবো না কালকে, ওই জন্য বিছানার সমস্ত চাদর ফাদরগুলো চেঞ্জ করে ডাইনিং টেবিলগুলো সমস্ত পরিষ্কার করে রাখলাম। আর এদিকে ততক্ষণে আমার এই তোমার ডিম দিয়ে আলু পটলের তরকারিটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আলু পটলের তরকারিটা হয়ে গেলে ভাবছিলাম যে একটুখানি ভেন্ডি ভেজে নেব, কারণ আমি তো রাতে ভাত খাই না। নীলাদ্রিকে বলেছি যে আজকে আমি আর রুটি করতে পারবো না, তুমি আসার সময় আমার জন্য 2টো রুটি এনে দিও, কারণ রুটি করতে সত্যিই ভীষণ কষ্ট হয়। এখানে কালো জিরে আর একটুখানি পেঁয়াজ দিয়ে একদম হালকা করে চুনো মাছের ঝাল করেছি, লম্বা লম্বা করে আলু কেটে। আর সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই গ্যাসের। নীলাদ্রিকে রোজই বলে যাচ্ছে, ও অনলাইনে দেখে যাচ্ছে এই 4 তারিখে সিলিন্ডার বলছি, ওভেনটা দেওয়ার কথা ডেলিভারি। যদি না দেয় বা না আসে তাহলে আমি এর মধ্যেই গিয়ে যে কোনো অফলাইনের দোকান থেকে কিনে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভেন্ডিটা ভাজবো, সেই কারণে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই গরমে একমাত্র ভরসা হচ্ছে গিয়ে ফল, প্রচুর পরিমাণে শশা, এইটা লাল আঙুর, মোহর খেতে ভালোবাসে, সেই কারণে একটুখানি নিয়ে এসেছি হচ্ছে গিয়ে পেয়ারা, তরমুজ তো থাকছেই, আনারস নিয়ে এসেছিলাম মাঝখানে, কিন্তু আনারসটা এখনও সেই রকমভাবে মিষ্টি পাচ্ছি না। আনারস খেতে আমার খুব ভাল লাগে, মা কেটে দেয় আনারসগুলো সুন্দর করে, আমি খুব ভালো খাই আনারস। তারপরে হচ্ছে গিয়ে 2খানা মালটা নিয়ে এসেছিলাম, 2খানা আপেল। এই সারাদিনে শশা, কমলালেবু, আপেল এই সমস্ত খেয়েই মানুষ এখন বেঁচে থাকবে, কারণ যা প্রচণ্ড গরম সে আর বলার কথা নয়। ফল টল মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নীলাদ্র রুটি এনে দিয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। এখানে দেখো রয়েছে টক ডাল, যদিও আমটা টক ছিল না, মায়ের জন্য আলাদা করে মাছটা তুলে রেখেছি। এখানে এই আলু পটল দিয়ে ডিমের তরকারি, মাছের ডিমের তরকারি, এই যে চুনো মাছের ঝাল, আর এই মাছের ঝোল, কচুর শাক, এই হচ্ছে গিয়ে মোটামুটি কালকের রান্না, যেটা আজ করলাম। তো এখন বাজে, দেখাচ্ছি দেখো, 11:15, দাঁড়াও, এখন বাজে হচ্ছে গিয়ে 11:15, আর এই আমি আমার রান্না কমপ্লিট করলাম। এই আমার মোটামুটি রান্না কমপ্লিট হলো, সারা মুখে গোটা বেরিয়েছে, মানে লাল লাল হয়ে গেছে, এই সব জায়গা পুরো লাল 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 দেখতে পাচ্ছ, গোটা বেরিয়েছে। গরমের গোটা আমার প্রত্যেক বছর গরমকালে হয়। কালকে প্রচণ্ড গরম পড়বে, কালকে পরশু, তো ওই জন্য রান্না কিছু করে রাখলাম। চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আবার কালকে সকালে দেখা হবে। এই গরমে এত পরিমাণে ঘাম হয়, যার ফলে এত দুর্বল লাগে, এত ক্লান্ত লাগে না, কি বলবো। চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমাই, কালকে সকালবেলা আবার কথা হবে। তো আজকে হচ্ছে শনিবার, সকালটা শুরু হলো এই সমস্ত মালপত্র দিয়ে, না অনেকক্ষণ আগেই সকাল শুরু হয়েছে, ক্যামেরা অন করার আর সাহস পাইনি, বলতে পারো সময় পাইনি। কারণ হচ্ছে নীলাদ্রি গেল, তার সমস্ত কিছু রেডি করে দেওয়া, ঘরের কাজকর্ম সমস্ত কিছু টুকটুক করে করা, ওই যে ঘরে শুই সেই ঘরের বিছানা তোলা, এই সমস্ত যতই আগের দিন করে রাখি কাজ তো কিছু থেকেই যায়। সকালবেলা নীলাদ্রি যাওয়ার আগে এই কটা জিনিস আমি বলেছিলাম এনে দিয়ে যেতে, তো ও এনে দিয়ে গিয়েছিল। আমিও বিকেলবেলা যেতে পারতাম, কিন্তু আমার সত্যি কথা বলছি ঘর থেকে এখন আর বেরোনোর কোনো রকম ইচ্ছে নেই। তো এই যে মিউসলি ছিল, তারপর তোমার চিয়া সিড ছিল, আর তোমার ওট ছিল, আর একটা অ্যাপেল সিডার মাদার ভিনিগার ছিল। টক ডাল যেহেতু করেছি, আজকে দুপুরবেলা আমি একটু ভাত খাবো বলে ভাবলাম তাহলে আমার জন্য একটু আলু ভেজে নিই, আর একটু পটল ভেজে নিই, আর একটুখানি 2 পিস মাছ ভেজে নেব, তাহলে খাওয়ার আসরেরও একটা টক ডাল আলু ভাজা দিয়ে ভিডিও হয়ে যাবে। ভিডিও করার পরে এখন সাউন্ডটা দিচ্ছি, বিশ্বাস করবে না আমি এত ভালোবাসি টক ডাল আলু ভাজা খেতে, কিন্তু ঠিকঠাক করে খেতে পারলাম না গরমের জন্য। ওইটুখানি রান্না হয়ে যাওয়ার পর নিম পাতা, তোমার হলুদ, বেসন, টক দই ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ মোহরের গায়ে যাতে ঘামাচি না হয় এখন থেকেই সেই প্রিকশন নিচ্ছি। মোহরের যদিও ঘামাচি হয় না, তাও আমি যদি না হয়, মানে না হওয়ার জন্য আমি প্রত্যেক বছরই এইটা করি। চলো ঝট করে মোহরকে এটাকে মাখিয়ে দিই। আর এই দেখো, মোহর কিন্তু এইসব মাখতে খুব ভালোবাসে, সাবান শ্যাম্পু মাখতে চায় না ছোটোবেলা থেকে, ওকে এইগুলোই আমি মাখাই, যার ফলে ও এইগুলোতে অভ্যস্ত।
এবার মোহরকে খেতে বসিয়েছি। দেখো একটুখানি মানে জল নিয়েছি, তারপরে আলু ভাজা, তারপরে দুখানা আলু আর একটা মাছ নিয়েছি, ওই যে কালকে যে মাছের ঝোল করেছিলাম। তোমরা অনেকে বলবে যে আমরা মোহরকে বাসি খাওয়াচ্ছি বা আমরা বাসি খাচ্ছি, কিচ্ছু করার নেই গো। এই মুহূর্তে দিনের বেলা আমি একদম রান্না করতে পারছি না, তো এই কারণেই খাওয়াচ্ছি মোহরকে বাসি। চলো মোহরকে খাইয়ে দিই। আজকে প্রায় 2 থেকে 3 দিন পরে আমি খাবার আসরের ভিডিও করতে বসেছিলাম। মানে সিম্পল টক ডাল আলু ভাজা, যেটা আমার খুব পছন্দের খাবার, খুব ভালোবাসি আমি খেতে ওটা। কিন্তু বিশ্বাস করবে না, আমি এখন প্রায় 3:45 বাজে, ঘরে এসি চলছে। আজকে হচ্ছে গিয়ে, আজকে আমি তোমাদের বলছি, আজকে হচ্ছে শনিবার দুপুরবেলা। আমি আমার জানলাতে ভিজে নাইটি মেলে রেখেছি যাতে বাইরের হাওয়া না আসে। আমাদের ঘরটা এত বীভৎস গরম হয়, একদম মানে রোদের দিকে ঘর। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, যত বিকেলের দিকে হয় তত আমাদের ঘরের মানে গরমটা বাড়তে থাকে। এইবারে আমি খেতে বসেছি, আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে যে আমি মানে কি বলবো, হাফ ভাত খেয়ে আর খেতে পারলাম না। ভিডিওটা পোস্ট করব, সারা মুখেই দেখো আমার গোটা বেরিয়েছে, পুরো অবস্থা খারাপ, লাল 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 ধাগড়া ধাগড়া হয়ে গেছে গরমে। এই দেখো, এই দেখো, এরকম স্পট স্পট হয়ে গেছে গরমে, এমন অবস্থা। সেই কারণে এখন মোটামুটি আমরা যা চিন্তা ভাবনা করলাম আমি আর মা, যে মোটামুটি আমাদের হ্যাংলামিতে সপ্তাহে 3টে থেকে 4টে ভিডিও আসে, খাবার আসলেও তাই। তো এখন এই যতদিন গরমটা না কমছে ততদিন 3টে চ্যানেলেই, কারণ আমি হ্যাংলামি পরিবারেও যে ভিডিও করব, মানে ফোনের ক্যামেরা আমাদের ঘরে, আমাদের এখানটাতে এত গরম, আমার এসি চলছে, এত কিছু করার পরে আমি ফোনে দেখছি আমার মানে ঘরের মধ্যে আমার টেম্পারেচার দেখাচ্ছে 42, বাইরে তো মোটামুটি 45। তাহলে তো সেই কারণে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে মানে সপ্তাহে অন্তত 1টা বা 2টো ভিডিও করব এখন, আদারওয়াইজ যদি সেটাও ইচ্ছে না করে করব না, কারণ পারছি না গো, প্রচণ্ড গরম লাগছে। আমি যাই করি, যেমন ধরো কালকে দুপুরবেলা আমি কোনো রকমে একটু ভাত করেছি, জল ঢেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমরা ভাত খেয়েছি। মোহরকে শুধু জাস্ট একটা ডিমের অমলেট করে দিয়েছি, মোহর ওই ডিমের অমলেট দিয়েই ভাত খেয়েছে, ও কিচ্ছু খাচ্ছে না। আর এই তরমুজ খাচ্ছি, লেবু খাচ্ছি, এইসব খাচ্ছি। তো সেই কারণে বলছিলাম রান্না করাটাও একটা কষ্টের ব্যাপার, আর এই বছর মানে প্রচণ্ড গরম পড়েছে। তো যেদিনকে যা রান্না করব, যদি ধরো কালকে যদি আমি কিছু রান্না করি ওইটুখানি খাবো, যদি মনে হয় ভিডিও করব, আদারওয়াইজ এখন একটুখানি আমরা ভিডিও যদি না দিই তাহলে তোমরা প্লিজ কিছু মনে করো না, বা অনেকে কোয়ারি করো যে কেন ভিডিও করছো না বা কেন ভিডিও আসছে না, তাদের জন্য বলে দিচ্ছি, এখন যদি 2 দিন 3 দিন 4 দিন ভিডিও না পাও তাহলে বুঝবে গরমের জন্যই আমরা ভিডিও করছি না। কারণ তো বুঝতে পারছো যে আমার কি অবস্থা, শুধু মুখটারই দেখো কি অবস্থা, আমি ঘামাচ্ছি না, কেমন না পুরো এরকম গোটা 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 হয়ে সারা মুখের এই অবস্থা হয়ে গেছে। দাঁড়াও একটু। তো এই যে মোহরও কিচ্ছু খাচ্ছে না, দুপুরবেলা একটু এইটুখানি ভাত খেয়েছে, একটু আলু ভাজা দিয়ে আর জল দিয়ে, আর তারপর তোমার এই জল দিয়ে ভাত খেয়েছি, আমি শুধু ভাত খেয়েছি, জল দিয়ে মেখে দিয়েছি, তুমি বুঝতে পারোনি। তারপর তোমার জল দিয়ে ভাত খেয়েছে, আমি মানে কেমন একটা যেন হচ্ছে শরীরের মধ্যে, জল দিয়ে ভাত খেয়েছে। আর তোমার তারপরে ফলের রস খেলো বসে বসে, মা একটুখানি পেয়ারা মেখে দিয়েছে, পেয়ারা মাখা খাবে করছিল, পেয়ারা মেখে দিয়েছে একটু বিট লবণ দিয়ে, মোটেই আমি খাইনি, আমাকে এইটুখানি একটা টুকরো দিয়ে বলছে তুমি খাও খাও, আমি খেয়েছি, তাই বলছে মাও খেলো। তো এই হচ্ছে কি ব্যাপার, মানে ভাল লাগছে না গো, কিচ্ছু ভাল লাগছে না। মানে এখন 4:10 বাজে, বাইরেটা পুরো খা খা করছে, আমার ঘর 1 ফোঁটা ঠান্ডা হচ্ছে না। তো চলো, আর আমি ভিডিও বাড়াচ্ছি না, মানে একদম ভাল লাগছে না গো, আমি ভিডিও বাড়াচ্ছি না। চেষ্টা করবো হ্যাংলামি পরিবারে ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করা, যদি পসিবল হয়, না হলে আবার গরম ঠরম কমুক, তারপর দেখা হবে।
যদি পারি করতে ভিডিও অবশ্যই করব। চলো আজকের মতো টাটা।